রোজ রোজ রুটি সবজি বানাতে ইচ্ছে করছে না? তাহলে 5 মিনিটে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েকটা পেঁয়াজ এইরকম সরু সরু করে কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিলাম, ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তবে আপনারা অবশ্যই ঝালের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আমি এখানে পাতি লেবুর রস ব্যবহার করেছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কিচেন কিং মশলা, যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণে বেসন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, মানে বেসনের পরিমাণটা একটু বেশি রেখেছি আর চালের গুঁড়ো একটু কম রেখেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি একটু জল দিয়েছিলাম, তারপর দেখুন আবারও কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটার আমি একটা রেডি করে নিয়েছি, তবে ব্যাটারটা একটু ঘন লাগছে, মানে আরও একটু জল অ্যাড করতে হবে। তো আমি এই চামচের 1 চামচ মতো এখানে জল অ্যাড করব। 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করলাম। তো দেখুন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করার পর ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। আর এই রকমই ব্যাটার বানিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য। তো আমাদের ব্যাটার কিন্তু একদমই রেডি। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা, আমি কিন্তু সাধারণত সর্ষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার দেখুন তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম। তারপর দেখুন তেলটা গরম হয়ে গেলে এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার একদিকটা একটু ভাজা হয়ে গেলে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তারপর এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। তো দেখুন সবগুলো উল্টে দিয়েছি, তারপর এক সাইড করে সরিয়ে দিলাম। এবার বাকি যে ব্যাটারটা রয়েছে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। একটা সুন্দর ব্রাউন কালার এসে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, না হলে দেখবেন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ভেতর থেকে ভাজা হবে না আর ওপরটা ভাজা হয়ে যাবে। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। এবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখুন এগুলোকে আমি গরম গরম এবার পরিবেশন করে নেব। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।